নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সুভাষিত জ্যোতি অনুষ্ঠান। সুভাষিত জ্যোতি অনুষ্ঠান হচ্ছে সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য আর যার কথা আপনার ছকের শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে অনুষ্ঠানে। শুরু করি শনির কাল। না, শনি নিয়ে কথা চলছে আজকে লাইভ অনুষ্ঠান। যারা বাড়িতে ওই কর্পূরের কথা বলেছিলাম, কর্পূরের সাথে গোগুল জিনিসটা মানে সন্ধেবেলায় পুটলি করে যেটা রাখছেন ঠিক আছে, তার সাথে কর্পূর আর গোগুলে যদি একটা ধুনো দিতে পারেন বাড়িতে সন্ধেবেলায়, ইফ পসিবল, যদি রোজ নাও হয়, শনিবার মঙ্গলবার করে যদি দেন এই টাইমে, মানে এই যে টাইমটা চলছে আজকে প্রায় ডিসেম্বর মাস অলমোস্ট ফিনিশ, এখান থেকে ওই ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত এই টাইমটা খুব টুইস্টিং টাইম আছে। বাট সেন্স অফ টুইস্টিং আপনি বলতে পারেন যে এই টুইস্টিং এই কোন দিকে, মানে দেখুন টুইস্টিংটা না বয়স অনুযায়ী হয়। আপনি একটা রিলেশনে আছেন, প্রেমে ভেঙে যেতে পারে রিলেশনটা। আপনি বিয়েতে আছেন, সম্পর্কটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল, বসে গেল, মানে কবর। হ্যাঁ, তো টুইস্টিং উইথ সেন্স অফ এটা কিন্তু এজ এবং অ্যাজ পার ইউর হরোস্কোপ ডিপেন্ড করে। নট অনলি দ্যাট কি শনি এই আছে আপনার এই হবে, আর এই বয়সে নেই আপনার, আপনি রোজগারেই নেই। কে আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি। নমস্কার দাদা, নমস্কার। কে বলছেন? আমি মালদা থেকে বলছি, শম্পা চক্রবর্তী। আমার বঞ্জির সম্পর্কে জানবো। বলে ফেলো। বঞ্জির ডেট অফ বার্থ হচ্ছে 13/5/19। একটুখানি ধরো, লাইনে থাকো। কত বললে? 13/5/1990। 13/5/90। টাইম বলো। 13/5/1990। টাইম বলো, রিপিট করো না, টাইম বলো। ভোর 5টা 10। ভোর 5টা 10। কোথায় জন্ম বলো? মালদা, আসানসোল। আসানসোলে জন্ম। আচ্ছা, কে হয় তোমার? ওই যে বঞ্জি, বোনের মেয়ে। আচ্ছা, দেখো ছক তো মনে হচ্ছে আগে আমি দেখেছি, চাকরি এখন করে, এবং দেখো চাকরি পেয়ে যাবে, বিয়েটা নিয়ে একটু সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছকটা ফেলছি টিভিতে। হ্যাঁ, ছকটা টিভিতে পড়ে গেছে। আপনারা দেখুন, এই ছকে খুব চেনা টাইপের ছকটা লাগছে আমার। যাই হোক, বটেবার আপনাদের কাছে এটা অস্বাভাবিক মনে হতেই পারে যে ভাই একটা ছক দেখলেও মনে হচ্ছে চেনা। এই ছকে চাকরি ভালো পাবে। এই মুহূর্তে বিয়েটা আটকে রয়েছে, 7.5 ছেড়ে গেছে, বুধায়িত্ব যোগ, নিচভঙ্গ বুধায়িত্ব যোগ হয়েছে, কানেক্ট। এখানে খুব একটা বুধায়িত্ব যোগের কাজ নেই। বৃহস্পতি অত্যন্ত ভালো। বৃহস্পতি হচ্ছে গুরু, একটু বেশি বয়সে হয়, ও তো চাকরি করে বিয়ে করবে বলেছিল মনে হয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো ভাই চাকরি তো আমি তো ছক যা দেখছি চাকরি তো পেয়ে গেছে, বিয়েতে আটকে আছে। আপনার দ্বারাই হয়েছে, মানে একটু খুলে বলুন। ও 14 সালে গেছিল দাদার কাছে। 14 সালে মানে 10 বছর, 10 ইয়ার্স ব্যাক। রেমেডি নিয়েছিল, তারপরে ও গভর্নমেন্ট সার্ভিস হয়েছে। ও তারপরে পিএইচডি কমপ্লিট করলো এতদিনে। এখন বিয়েটা সমস্যা। হ্যাঁ, সুভাষদা বলো যে ছকটা একটু টিভিতে ফেলছি আরেকবার। আপনি বলেই দিলেন যে ছক অনুযায়ী ওর চাকরি হয়ে গেছে, বিয়েতে আটকে আছে। আপনারা দেখুন বৃহস্পতিটা কোথায় বসে রয়েছে, দেখুন আমি তীর ঘোরাচ্ছি, দেখুন লগ্নের দ্বিতীয়ায় বৃহস্পতি, কিন্তু এখানে তুঙ্গস্থ নয়, তুঙ্গস্থ কিন্তু এখানে হয়। এখানে হলে কি হতো? কেতুযুক্ত হয়ে যেত। ও মঙ্গল, দেখুন মঙ্গল তুঙ্গস্থ বসে রয়েছে, অর্থাৎ কিনা মাঙ্গলিক নয়। তাহলে বিয়ে কেন হয়নি? চাকরি করব, প্রতিষ্ঠা পাবো, দেন বিয়ে করব। আচ্ছা, এখানে দেখুন এই লগ্ন থেকে 10মে মঙ্গল, 9মে শনি রাহু। এই যে শনি রাহুর কাল, অনুষ্ঠানের প্রথমেই তুমি বলছিলে না যে শনি রাহুর কাল তো এখন ছাড়বে না। আমি বলছিলাম যে শনি রাহুর জন্য যদি কর্পূর আর গোগুলকে মিলিয়ে যদি সন্ধেবেলা অন্ধকার নামার পরে একটু বাড়িতে দেওয়া যায় 2 দিন করে। যাই হোক, আসছি সেই কথায়। বিয়েটা আটকে রয়েছে, বিয়েটা 25-এর শেষের দিকে হচ্ছে না দাদা। বলছি, সেটাই তো বলছি, আমি সেটাই বললাম যে কারোর মনে হতে পারে ভাই এটা আমার মনে হচ্ছে খুব ভালো ছক, দেখা ছক। আপনারা বলতেই পারেন কি ওরে মনে হচ্ছে ছকটা দেখে আমি ফিল করতে পারছি ভাইব্রেশন। হ্যাঁ, এটাও বলা যাবে আপনার কাছে। কি জন্য আমার কাছে আসবে? বিয়ে হয়ে যাবে তো, শুধুমাত্র কি জন্য আসবে? হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। শোনো, দুটো জিনিস বলে দিচ্ছি আমি, এসিটা চালিয়ে। আচ্ছা, কবে নাগাদ হতে পারে বলে দিচ্ছি, ওটাই বলছি, শুনে নাও আগে আমি কি বলছি। ছকে যা সিচুয়েশন, তুমি এপ্রিল মে মাস পর্যন্ত তুমি দেখে নাও, ঠিক আছে? যদি যোগাযোগ বসে গেল, মানে কথাবার্তা গিয়ে মোটামুটি একটা জায়গা তৈরি হলো, সো ওয়েল, আসার প্রয়োজন নেই কোনো। যদি মনে হয় যে তোমার দেখো মে মাস কেটে গেছে, জুন মাস
হয়ে গেছে, সেই রকমভাবে রিলেশন কোনো হওয়ার মতন সার্কামস্টেন্স তৈরি হয়নি, কিংবা ভালো পাচ্ছ না। এখন তো ও তো চাকরি করা মেয়ে, ও তো বাইরে গিয়ে বিয়ে করবে না, ওকে চাকরি বাঁচিয়ে বিয়ে করতে হবে, অর্থাৎ কিনা একটা লক্ষণ রেখা তৈরি হয়ে গেছে। তো চাকরিটাকে তো রেখে চাকরির জন্যই বিয়ে করার জন্য এতটা দেরি করা, সেই চাকরিকে বাঁচিয়ে বিয়ে করা, অর্থাৎ কিনা একটা গণ্ডি তৈরি হয়েছে, ভালো ছেলে ব্যাঙ্গালোর থাকে, আমি চলে যাবো, ইট নট পসিবল। তো যাই হোক, তুমি জুন পর্যন্ত দেখো, যদি না হয় তারপরে আমার কাছে আসবে, যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। ধন্যবাদ। হ্যাঁ, আমরা ছিলাম, আপনি বলছিলেন যে কিভাবে আমরা প্রতিকারগুলো করবো। প্রতিকারগুলো আমি এবার বলা শুরু করবো, যদি বছরটা এন্ডে, দেখুন আমি প্রতিকারগুলো বলেই দিতে চাই। আমি অনুষ্ঠানটাকে এমনভাবে মোচড়াতে চাই না যে প্রতিকার জানার জন্য আপনাকে আসতে হবে, কারণ ক্লায়েন্টকেই বলছি আসার দরকার নেই, বসে যাবে বিয়ে। শুধু এই মেয়েটার একটা প্রতিবন্ধকতা কী রয়েছে জানেন তো, চাকরিটা ছেড়ে দূরে যেতে পারবে না, কারণ এর জন্যই তো দেরি করা, তাই না? কে একজন ফোনে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো ম্যাম, নমস্কার। বলো, কে বলছেন, কোথা থেকে বলছেন? থ্যাংক ইউ, আমার নমস্কার ম্যাডাম, আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। ডায়মন্ড, কি নাম? নামটা বলবেন না বলতে চাইছেন? নামটা আমি বলতে চাইছি। ঠিক আছে, নো ইস্যু। জন্ম তারিখ বলো। 19/1/1994। ধরো 19/1/94। টাইম বলো। 10:44 সকাল। সকালে। জন্ম কোথায়? সাউথ চব্বিশ পরগনা? হ্যাঁ হ্যাঁ। 10:44 সকালে, দক্ষিণ চব্বিশ পরগনা, মানে ডায়মন্ড হারবার লাইন। আচ্ছা, তোমার যা সিচুয়েশন খুবই খারাপ, এখন তোমার এই সম্পর্ক টিকবে না, মানে বিয়েটা প্রায় ড্যামেজ অলমোস্ট। তুমি বিয়ে করেছো? তোমার 30 বছর বয়স, বিয়ে করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখুন আমরা ছকটা ফেলছি একটু, দেখুন ছকটা আপনাদের সামনে রয়েছে, আমি ছকটা ফেলে দিয়েছি। লগ্ন রাশি বলে লগ্ন জাদা হলে অনেক ভালো হয়। দেখুন ছকটা লগ্ন জাদা, আমি তীর ঘোরাচ্ছি, আপনারা দেখুন এখানটায় বুধাদিত্য যোগ, এখানে বুধাদিত্য যোগ। আচ্ছা, মঙ্গল এখানে নিউট্রাল। আচ্ছা, রাহু কোথায় বসে আছে? রাহু নবমে বসে আছে, ভাগ্যস্থানে বসে। আচ্ছা ঠিক আছে, ভাগ্যস্থান কাবাদ দূর কাবাদ। আচ্ছা, মাঙ্গলিকের জায়গা ক্লিয়ার, দেখুন এই দেখুন সপ্তম অষ্টম ক্লিয়ার। আমি তীর দেখাচ্ছি, চকটা সরিয়ে দিচ্ছি, তীর দেখাচ্ছি, সপ্তম অষ্টম ক্লিয়ার। বিয়েটা হয়ে গেছে বললাম, আর বিয়েটা ড্যামেজ হয়ে যাবে বললাম, দুটো কথা বললাম। 30 বছর বয়স, 1914 বর্ন, বিয়ে হয়ে গেছে। বিয়ে জায়গাটা টিকবে কি টিকবে না, টিকবে কি ঠিক। আচ্ছা, তুমি শুনছো, কিছু বলছো না, চুপ করে বসে রয়েছো? স্যার শুনছি আপনার কথা। না, বলতে হবে তো, উত্তর মানে বিয়ের অবস্থাটা কি? আমার অলরেডি ডিভোর্স হয়ে গেছে। বিয়েটা ড্যামেজ, ড্যামেজ। এখন দ্বিতীয় বিয়ে করার আগে তোমার একটা চাকরি করা উচিত, অ্যাজ পার মাই সাজেশন। দাঁড়াতে পারবে, পড়াশোনাও করতে পারো। তোমার যা ছক, ইউ ক্যান স্টার্ট এগেইন স্টাডি। তুমি এগেইন স্টাডি করতে পারো, হবে। তোমার এটা খুব ক্লিয়ার আছে, শুনতে হবে শুনতে হবে শুনতে। হ্যাঁ হ্যাঁ। তা তুমি বলো, আমি শুনি। এবার অন্য জ্যোতিষীরা কি করে জানো, একটা দুটো ছেলে দেয়, ছেলে দিয়ে কিছুটা শুনে নেয়, তারপরে সেই অনুযায়ী নিজেকে ঢালতে শুরু করে। ওই গান যারা করে দেখবে দুরকম, বাজনা শুনে গান করা আর খালি গলায় গান করা। তো আমি ছক দেখে ভাই খালি গলায় গান করি, খালি গলায় বলতে থাকি। আমারটা শুনে নাও না আগে, যেখানটা মনে হবে তোমার স্যার এটা ঠিক না, সঙ্গে সঙ্গে তুমি বলতে পারো, কোনো প্রবলেম নেই। তোমার এটা পরিষ্কার আছে, বিয়েটা তুমি অনেকদিন আগে থেকেই বুঝতে পারছিলে টিকবে কি টিকবে না, করতে করতে তুমি দেরি করেছো অলরেডি, লেট। বলো হ্যাঁ কি না বলো? হ্যাঁ, আরো আগে তুমি ডিভোর্স পেয়ে যেতে। বিয়েটা ড্যামেজ, বিয়েটা ড্যামেজ। তোমার এখন দুটো জিনিস আছে, একটা তুমি ভুল করেছো, তুমি অনেক আগে বুঝতে পেরেছো টিকবে না, বাট ট্রাই করে দেরি হয়েছে তোমার। আচ্ছা তুমি বলো কবে বিয়ে ছিল, কবে ডিভোর্স হয়েছে বলো তুমি? ডিভোর্স হয়েছে স্যার আমার 2024-এই হয়েছে। আচ্ছা, আর বিয়ে করেছো বিয়েটা কবে? কত সালে? বিয়েটা ম্যাডাম হয়েছিল আমার 2017। 7 বছর। 7 বছর, তাহলে তোমার 7 বছর, এখন 30, 23-এ বিয়ে হয়েছিল। আরে ভাই উত্তর তো দাও। হ্যাঁ হ্যাঁ স্যার। তোমার বয়স 30, 17, তোমার 23 বছর বয়সে বিয়ে হয়েছে, 30 বছর বয়সে বিয়ে গিয়ে ভেঙেছে। মানে 7টা বছর ধরে আপনার একটা এটা 2-3 বছরেই ভেঙে যাওয়া, মানে করোনার পরে পরে ভেঙে দিলে ভালো হতো। করোনার পরে 20 সালে করোনা, ফেব্রুয়ারি মাস থেকে ওই 21-এর মধ্যে শেষ করে দেওয়া উচিত ছিল, 4 বছরের মধ্যে পালা। রাহুর পিরিয়ড ছিল, আর তুমি করোনি। তোমার ভাগ্যস্থানে রাহু বসে আছে। এখন ভাগ্যস্থান ইজ নট কানেক্টেড টু ইন ইউর ম্যারেজ হাউস। জ্যোতিষে বলছে ভাগ্যস্থান তো আর, কিন্তু জানেন ভাগ্যস্থানটা এমনই একটা জায়গা, ওটা বিয়ে, ওটা স্বাস্থ্য, ওটা পড়াশোনা, এভরিওয়্যার ইজ কানেক্ট। মানে আমি যে চর্চা করেছি, আমি যা লোক দেখেছি, আমি যত হরোস্কোপ দেখেছি, গরম লাগছে একটু, এসি চালা বাবা।
আমি সেটাতে বলেছিলাম, ও বললো আপনি নাকি বারণ না, করেছেন। আমি বলেছিলাম স্টার্টিং হলে চালাবি, মানে বুঝেছ না, তো যেটা বলছিলাম, লোকে বলে ভাগ্যস্থান মানে রোজগার। আচ্ছা, যে রোজগার করে না তার তো বিয়ে, যে বিয়ে করছে ভাগ্যস্থান তার বিয়ে, যে মডেলার তার ভাগ্যস্থান কি, তার চেহারা খারাপ হয়ে গেল, কাজ নেই, ভাগ্যস্থান। তো যে যেটা করছে সেটা তার ভাগ্য। যে ভালো করে সংসার, দেখুন যদি কেউ সিম্পল হাউস ওয়াইফ হয়, তার ভাগ্যস্থানটা কি, তার স্বামী, সন্তান, সংসার, ভাগ্যস্থান। ভাগ্যস্থান ইজ কানেক্টেড এভরিওয়্যার। তোমার ভাগ্যস্থানে রাহু বসে রয়েছে, তোমার বিবাহিত জীবনকে খেয়ে নিয়েছে। নট অনলি দ্যাট, কি শুধু ম্যারেজ হাউসে বসে রাহু খেয়ে নেবে? রাহুর দ্বারা দেখেছি, রাহুর দ্বারা আবার তোমার হবে না, যদিও সে মানে তার এগেন আবার সে রেজিস্ট্রি করে রিটার্ন ম্যারেজও হয় তার সাথে, এরকম ঘটনা। মানে এই ক্ষেত্রে হবে না? না, তোমার হবে, আমি বলে দিলাম তোমার হবে না। তোমার হবে না কারণ এটা হবেই না। এটা তুমি চাকরি করতে পারো, স্টাডি করতে পারো, তোমার ছকে মোটামুটি তোমার টাইমটা বলে দিচ্ছে। হ্যাঁ, সেকেন্ড ম্যারেজ হবে। একটু টাইম নেওয়া উচিত সেকেন্ড ম্যারেজের জন্য। বলছি দাঁড়া, ওয়েট, কবে হবে সেকেন্ড ম্যারেজ? তুই যে প্রশ্ন করলে, ভালো প্রশ্ন করলে, ওর সেকেন্ড ম্যারেজ হবে, তাহলে প্রশ্ন হচ্ছে কবে হবে? 30, রাইট নাও 30, এবছরে ডিভোর্স হয়েছে, এখন চলছে তোমার রবি। হ্যাঁ দেখো, দশায় ঢুকিনি, আগেই বললাম যে তুই চাকরি পেয়ে যাবে, চাকরির জন্য ট্রাই করো। 2 হচ্ছে যে তোমার ভাই দ্বিতীয় বিয়ে যদি হয় 2026, 25 to 26 বিয়ে হয়ে যাবে। আর কিছু প্রশ্ন? না স্যার, এটাই জানার ছিল যে সেকেন্ড ম্যারেজটা যদি হয় সেটা কোন 25 সময়? to 26 বলে দিয়েছি। রবি দশায় চাকরিও করতে পারো, রোজগারও কিছু করতে পারো। সেটা রোজগার নট অনলি চাকরি, তুমি ইউ ক্যান ডু হাতের কিছু করেও চাকরি মানে আর্ন করতে পারো, ইউ ক্যান আর্ন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চলো, কিছুই বলার নেই, সবই বলে দিয়েছি, আপনারা শুনলেন। ছক দেখেই তো ভাইব্রেশন আপনি পেয়ে যান। ছক দেখেই বলতে শুরু করেছি, কিচ্ছু বলবে। এটা সুভাষ দা, আপনার এত লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা এবং মানুষের একটা অদ্ভুত ভরসা আপনার উপরে, দুটো মিলিয়ে এই কাজটা হয়, মানে মানুষের বিশ্বাসযোগ্যতাটা আপনি পেয়েছেন। দেখো, নিজের উপরে কনফিডেন্সেরও হয়, জানো। আমি কাউকে দীর্ঘ বলছি, অভিজ্ঞতার ফসল। হ্যাঁ, আমি যখন বলছি, ও না বলবে, না বললে আমার না ব্যবসাটা চলে যাবে, আমার কাছে লোক আসবে না। আপনার সেই কনফিডেন্স আছে, না বলতেই পারে। আমি তো কিছু পাওয়ার আশাই বসিনি। আমি যদি ভুল হই, 10 বার না বলুক, আমি কি ও আসবে, থেকে রোজগার হবে আমার, যা হোয়াটএভার। কেউ একজন ফোনে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সুজিত মন্ডল বলছি, চণ্ডীগড় থেকে। চণ্ডীগড় থেকে? পাঞ্জাব বলছো? হ্যাঁ, আমি চণ্ডীগড় থেকে বলছি, সুজিত মন্ডল। চণ্ডীগড় মন্ডল, তুহিন, চণ্ডীগড়। আরে কোথা থেকে বলছো? বলছি আমি তোমার এই চণ্ডীগড় থেকে। নামটা কি? তুহিন মন্ডল। আচ্ছা, সুজিত শুনছি আমি, যাই হোক বাদ দাও। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার ছেলেটা জানার ছিল আর কি। আপনি ছেলের সম্পর্কে জানবেন? হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ 18/5/2006। 18/5/2006। তুমি কি নন বেঙ্গলি না বাঙালি? বাঙালি। তুমি হিন্দুস্তানির মতন কথা বলছো, 2006 বলছো। আচ্ছা, বলে ওখানে হিন্দি বলে ইউ আর হ্যাবিচুয়েটেড। মনে হয় অনেকদিন ধরে আছে। 18/5/2006। হ্যাঁ, ওই 2006। সময়টা বলুন। 11:45। সকালবেলা? হ্যাঁ, সকালবেলা 11:45। আর ভিলায় জন্ম। আপনার জন্ম বড় হওয়া কোথায়? ওইখানে ভিলাই। ওইখানে, হ্যাঁ, ভিলাইতে। ওই ভিলাই মানে এখন কি ছত্তিশগড় হয়ে গেছে, সিজেট, তাই তো? হ্যাঁ, ছত্তিশগড়। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা তোমার ছেলে। আচ্ছা, ঠিক আছে, ওই জন্য হিন্দি টান বলছে না, 2006 বলছো। হ্যাঁ, নট ব্যাড। আচ্ছা, 7.5 চলছে মকর রাশি। ভাই, বিদ্যাস্থানে তোমার ছেলের হায়ার স্টাডিতে বাধা আসবে, হায়ার স্টাডি খুব ভালো হবে না। 7.5 সেকেন্ড ফেজ চলছে মকর রাশিতে, তোমার ছেলের মকর রাশি। দেখো, কর্মস্থান থেকে, আচ্ছা কর্মস্থানে ঢুকছি পরে, বাদ কা বাদ। কর্মস্থান, বাংলা বোঝো না হিন্দি বলি? ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? হ্যালো, আপনি আছেন কি? বাংলা বুঝি। আমি ভাবলাম জিজ্ঞেস করি, ক্যান স্পিক ইংলিশ আর হিন্দি? হ্যাঁ, বলুন। হ্যাঁ, ঠিক আছে। তুমি বাংলা টেনে বলছিলে, বুঝতে নিশ্চয়ই পারবে। বলার দুটো জিনিস আছে এই ছকে। হায়ার স্টাডিটা খুব ভালো হবে না, মিন বাধা পড়বে হায়ার স্টাডিতে। তোমার ছেলের বাধা হবে। কি পড়ছে এখন তোমার ছেলে? এইচএসে হয়ে তো ড্র্যাশ হয়ে গেল। হ্যাঁ, এইচএসে দিয়েছিল, ব্যাক আসবে, ক্লিয়ার করতে বলে। নাম্বার ব্যাক, নাম্বার খারাপ, নাম্বার স্লো, বাধা। 55% হ্যাঁ,
55% নাম্বার এসছে, এই জন্য রিপিট করেছি আর কি। আপনার ছেলে 55% পেয়েছিল এইচএস দিয়ে, তাই জন্য আবার আরেকবার বসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেকেন্ড টাইম ইয়াল্লা। পরীক্ষা দেবে। ব্যাপার একই, ব্যাপারটা একই, যে যা দিয়েছে তাতে আমার গেছে এবছরটা, আবার বসবে 25-এ বসবে। ওই 7.5-তে নাম্বার ভালো আসবে না, যার জন্যে বসা, ভালো পাওয়ার জন্য, তো সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না, হবে না ভালো হায়ার স্টাডি, কুড়ে 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 আসবে, মানে ভেরি স্লো মুভমেন্ট। নাম্বার তো কি করার আছে? করার সময় অনেকটা বেরিয়ে গেছে, সময়ের কাজ সময় করতে হয়, ইউ আর অলরেডি লেট, বাট এখনো তোমার এই ছকে বুধাদিত্য যোগ বোঝে সবই, যা গিয়ে হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারছে না, স্পটে যখন যাচ্ছে না, স্পটে যখন যাচ্ছে তখন এই স্পটটা এগেনস্ট হয়ে যাচ্ছে, যার জন্যে এটা হচ্ছে। মঙ্গলের দশাতে মধ্যে রয়েছে, আর এই মঙ্গলের দশা 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত চলবে, আর 25-এ ও মার্চ এপ্রিলে আবার দেবে 12। কবে পরীক্ষা আছে ওর? মার্চে না কবে আছে? ফেব্রুয়ারি, মার্চ ফার্স্ট উইকে। মার্চ, ওই ফেব্রুয়ারি এন্ড মার্চ ফার্স্ট উইকে স্টার্ট হবে, ওই গিয়ে ওই টাইমের মধ্যেই ওই রকমই নাম্বার আসবে, নাম্বার ভালো আসবে না। ফার্স্ট উইকে। আরে শুনতে পেয়েছি, নাম্বার ভালো আসবে না, নাম্বার ওরকমই আসবে। এখন কি সময় আছে? সময় কিছুটা আছে, মানে রেমেডি করলেও দেখো, অনেস্টলি স্পিকিং, যে এখানে কিন্তু খুব হাই নাম্বার আসবে না। কি ডিফারেন্স হতে পারে ভাই? ও যে তুমি যেটা বললে 55% পেয়েছে কি 55 পেয়েছে, বাট এবার এটা বললে, সেটা কি হতে পারে? রেমেডিতে 70 পর্যন্ত যেতে পারে, 20% আপ হবে, 20% 25% আপ হতে পারে, এর বেশি কিন্তু ইট নট পসিবল। এই শর্ট টাইমে এর বেশি কিন্তু সম্ভব নয়। এটা করলে এই বেনিফিটটুকুন হতে পারে। এবার তুমি যদি ইফ ইউ ওয়ান্ট রেমেডি, তাহলে তুমি আমার লোকের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর নেই আমাদের সঙ্গে একটা ছকের, হ্যাঁ একটা ছকের, মানে ছকটা আসতে হয় সুভাষ শাস্ত্রীর কাছে, তারপরে বাদবাকিটা কিন্তু পুরো একটা ছবি তৈরি হয়ে যায়। যে মানুষটি ফোন করলেন, যার সম্পর্কে জানলেন, যার ডেট অফ বার্থ, তার সম্পর্কে একটা ক্লিয়ার ভিশন আমরা কিন্তু পেয়ে যাই। সুভাষদার এর পিছনে যে অধ্যাবসায়টা রয়েছে, সেটা হচ্ছে এত বছর ধরে এত লক্ষ মানুষ দেখা, এবং এই মুহূর্তে টিভির পর্দায় কিন্তু যে অনুষ্ঠান সুভাষ শাস্ত্রী উপহার দিচ্ছেন, সেটা কিন্তু নির্দিষ্ট কোনো একজনের জন্য নয়, এটা মাস পিপলের জন্য। আপনি বাড়ি বসে এগুলো করুন, আপনি ভালো থাকবেন, তাই তো সুভাষদা? একদম। দেখুন ভাই, এতদিনের যে আইডিয়া, যা কনসেপ্ট জমা হয়েছে, এগুলো তো এসে টিভিতে বলে দেওয়া, মানে আপনি ইট ইজ মাই ইন্টেনশন কি আপনি ঘরে বসেই করুন, আসতে হবে না। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি দমদম থেকে বলছি, সোমা রায়। সোমা রায়, দমদম থেকে, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি আমাদের ছেলের সম্বন্ধে জানতে চাই। অনেকদিন বাদে ফোনটা পেলাম, অনেক। আচ্ছা, জন্ম তারিখ বলো, চটপট জন্ম তারিখ বলো। 18/3/97। 18/3/97, দাঁড়াও, ধরো 17, টাইমটা বলো। সকাল 7:32। সকাল 7:32। কলকাতায় জন্ম, কলকাতা মেরে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কলকাতায় জন্ম। আচ্ছা, মিথুন রাশি। আচ্ছা দেখো, এত ছটপট করলে চট করে চাকরি পাবে না। পুনর্বসু নক্ষত্র, প্রতিষ্ঠা পেতে একটু সময় লাগে। আমার নিজের পুনর্বসু নক্ষত্র, ছটপট করলে কিন্তু হবে না। তুমি যে চাকরির জন্য, তোমার ছেলে 97 ইন বর্ন, মানে 27 বছর বয়স, ও কি কোনোদিন কিছু চাকরি বাকরি কিছু করেছে? একটা ওয়ার্ক ফ্রম হোম করছে, সেরকম মানে না, ছটপট ভালো কিছু হবে না। যা করছে করুক, বসে থাকার থেকে ভালো, বসে থাকার থেকে সময় লাগে। বৃহস্পতি একটুখানি, বৃহস্পতিকে বলা হয় জ্ঞানের গ্রহ, একটু গুরু, মানে গুরু লাইফের প্ল্যানেট, তো ইট উইল বি টেক টাইম। যা করছে ঠিক আছে, চাকরির জন্য যে তুমি ছটপট করছো, বেটার, আমার মনে হয় মানে খুব খারাপ করছে না। দেখো, তোমার ছেলে যদি এখন যদি এই চকে যদি এর থেকে ভালো পাবে না, বসে থাকতে হবে, সিবি ড্যামে যাবে, কিছু করছে ঠিক আছে, হ্যাপি নয়। কেন কি বুধাদিত্য যোগে শনি বসে রয়েছে, হরোস্কোপ মানে খুব একটা বৃহস্পতিটা উইক কন্ডিশন। আর তোমার বৃহস্পতির দশায় জন্ম, এখন তোমার এই বুধের দশা জাস্ট ঢুকেছে 23 সাল থেকে। হ্যালো, বুধের দশাটা ঢুকেছে, 17 বছর দশা ঢুকেছে, তো এখন তোমার বুধ কেতু চলছে। 26 সাল পড়লে বেটার হবে।
হ্যাঁ, এখন যে দশাটা দুটো জিনিস শুনে নাও, একটা হচ্ছে বৃহস্পতির দশায় জন্ম, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, আমার নিজের পুনর্বসু নক্ষত্র, রাইট? পুনর্বসু নক্ষত্রটা শিফটিং মিথুনে আছে, মানে ও কিন্তু ফার্স্ট হাউস আছে, ফল দেবে একটু পরের দিকে দেবে। এখন এই শনির দশা ছেড়ে বুধের দশায় ঢুকেছে, সব বড় দশায় জন্মকালীন দশাটা টাচ পেয়েছে বৃহস্পতি, পুরো শনি খেয়েছে, 19 বছর খেয়েছে, 17 বছর বুধের দশায় ঢুকেছে 23 সালে আগস্ট থেকে, এখনো আগস্ট 1 বছর হয়নি, 26 ফেব্রুয়ারির পর থেকে বেটার আসবে। আর এখন যা করছে খারাপ নয়, মোটামুটি শান্তি থাকা উচিত, ঠিক আছে? বলছি ও না মানে এমএসসি পাস করেছে, তো ও একটু চাইছে কি জোরে বলো, ইকোনমিক্স নিয়ে এমএসসি পাস করেছে। হ্যাঁ, ও বেটার কিছু হবে, প্রফেসর বেটার হবে না এখন কিছু। আমি তো তোমাকে প্রথমেই বললাম ছটপট করলে হবে না। এই বৃহস্পতি হচ্ছে, তোমায় কি বললাম, গুরু প্ল্যানেট, সময় লাগে। তুমি তো কিছুই শুনলে না, ওগুলো রিপিট করাচ্ছ আমাকে দিয়ে আবার। হ্যাঁ, তুমি ইউটিউবে শুনে নেবে, আমি বলে দিয়েছি। আচ্ছা, আমাকে আমার কথা বলতে দাও, তোমার কথা বলে দিয়েছি। ধন্যবাদ। মা তো সেটাই বুঝেছি, কিন্তু মা বললে তার এখানে ওইখান থেকে আঙুল গোনা শুরু হয়েছে। এখানে তো আর মা পা বসে নেই, বাগো এখান থেকে। তো মায়ের জ্বালা অনেক আছে, যাই হোক। মায়ের আশীর্বাদে আপনি এখানে বসে আছেন। মায়ের আশীর্বাদে বসে আছি, বাগানোটা আর মায়ের টাইম আর মায়ের আশীর্বাদ। আরেকটা টেলিফোন আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি শ্যামনগর থেকে বলছি। কোথা থেকে? জামনগর। জামনগর মানে গুজরাট? শ্যামনগরকে তুমি জামনগরে পাঠিয়ে দিয়েছো? আরে শোনাই যাচ্ছে। হ্যাঁ, বেশ হয়েছে। শ্যামনগর, ইচাপুর শ্যামনগর। বলো জন্ম তারিখ বলো। জন্ম তারিখ 27/7। এটা কি? 99। আরে ও ছেলেই হবে, আর কি হবে? এটা কে? আমার ছেলে। হ্যাঁ, বলে দিয়েছি আগে। 27 জুলাই ছেলেই হবে বলে দিয়েছি। 1992। 99। টাইম বলো। টাইম হচ্ছে 1:25। এত ধীরে 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 বললে হবে না। আর কোথায়? শ্যামনগরের জন্ম? হ্যাঁ, শ্যামনগর। আরে দূর, চুপ করো। এক কথা বলে বলে মাথা খারাপ করে দিচ্ছ। বিচারের সময় চলে যাচ্ছে বারবার একটা কথা। আর মিনিট খানেক বাকি। হ্যাঁ, তাহলে শ্যামনগর বলতে বলতে বিচারটাই যত পাবে না, যা। আচ্ছা শোনো, তোমার ছেলে তো বয়স কম, মাত্র 25 বছর বয়স, ও চাকরি বাকরি কিছু পাবে না, বৃহস্পতি শনি। আচ্ছা শোনো, চাকরি পেতে সময় লাগবে, ধনুরাশির ছক আছে, চাকরি পেতে একটু সময় লাগবে। প্রাইভেট কিছু করতে বলো। ও প্রাইভেট কিছু করবে? তোমার ছেলে প্রাইভেট চাকরি করবে? এখন ছেলে জানে কি করবে। ইচ্ছা তো সবাই, তো ইচ্ছা থাকে ভালো সরকারি চাকরি করার, কিন্তু সরকারি তো পাবে না, প্রাইভেট কি করবে? হ্যাঁ কি নাই উত্তর দাও। হ্যাঁ করবে, যদি সেরকম পায় নিশ্চয়ই করবে। সেরকম হবে না। 25 বছর বয়স, সেরকম কিছু হবে না। এখন ওর তোমার ছেলের এখন রাহুর দশা ঢুকেছে, তাহলে ওকে এখন 2 বছর ওয়েট করতে হবে। আর প্রাইভেট পেলে বেকার বসে থাকতে হবে না, হাত খরচা রোজগার করতে পারবে, সহজ কথা। সেরকম পাবে না, সেরকম প্রাইভেট পেলে করবে। তোমরা তো আর গরিব মানুষ নও, বাড়ি আছে, ছেলে সন্তান কম। কজন লোক বাড়িতে, মেম্বার কজন? আমরা 4 জন। হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। হ্যাঁ, বাস ঠিক আছে, ভালো, মোটামুটি ভালোভাবেই চলবে। তোমার ছেলে প্রাইভেট সেরকম পাবে না, তাহলে বসে থাকতে হবে। তাহলে ভাই 1.5 বছরের জন্য কিছু স্টাডি করা উচিত, পরিষ্কার কথা। তাহলে 1.5 বছরের জন্য স্টাডি করা উচিত। সময় আমাদের একদমই নেই, আদারওয়াইজ ও কিন্তু কিছু পাবে না, পরিষ্কার বলে। আমাদের হাতে আজকে সময় নেই, আমরা আলোচনায় আর এগোতে পারবো না। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে হাঁটা। এবং আজকে আপনাদের ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। সুভাষ শাস্ত্রীর নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, কোনো অ্যাকাউন্টই নেই। সুতরাং আপনারা ওই ব্যাপারে একটু সতর্ক থাকবেন, কারণ এইগুলো আজকাল হচ্ছে। আর অনুষ্ঠান দেখতে থাকবেন। সুভাষদার অনুষ্ঠান মানে আমাদের প্রতিনিয়ত অনেক কিছু জানা। ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।